হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল শুভ্রাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি চলে এসেছি পুজোর শপিং করতে ছেলেকে নিয়ে। দুর্গাপুজো চলেই এসেছে, এতদিন পর্যন্ত একদম টাইম হয়নি কেনাকাটি করার। আর তাই আজকে ছেলেকে নিয়ে আমি চলে এসেছি একটু পুজোর শপিং করতে। আর আজকে হচ্ছে মহালয়, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে প্রচুর ভিড়। কলকাতায় মোটামুটি পুজো লেগেই গেছে, মহালয় থেকেই দুর্গাপুজোর ঠাকুর দেখা অনেকেরই স্টার্ট হয়ে গেছে। শ্রীভূমিতে প্রচুর ভিড় ছিল আসার সময় দেখেছি। আর ছেলের একদম টাইম হয়নি, পরীক্ষা চলছিল, পরীক্ষার পর জাস্ট ছুটি পড়েছে স্কুলে, তাই ওকে আজকে নিয়ে চলে এসেছি একটু কেনাকাটি করতে। আর অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে। আমরা এর আগে আর একটা শপিং মল ভিজিট করেছিলাম, আমাদের বাড়ির পাশেই পরিধান বলে একটা মল আছে, ওখানে কিছু লেডিস কালেকশন আমি দেখছিলাম আমার নিজের জন্য। আর দেখতেই পাচ্ছ আমার হাতে শপিং করা ব্যাগটাও আছে। এখান থেকে আমি কিছু চুড়িদার কিনেছি, আমার সালোয়ার স্যুট। আর তারপরে ছেলের কিছু জিনিস দেখার জন্য আজকে প্যান্টালুন্সে এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় ছিল। আর পুজোর মধ্যে শপিং করা মানেই ট্রায়াল রুমের এই ভিড়ের লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা ওয়েট করা, যেটা আমার একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। অনেকটাই দেরি হয়ে গেছে পুজোর শপিং করতে, তাই আজকে দাঁড়াতেই হবে। দেখতেই পাচ্ছ ট্রায়াল রুমের বাইরে কতটা ভিড়। যাই হোক, আমরা একটু ওয়েট করি। আর আজকে প্যান্টালুন্সে এসে কালেকশান দেখে, পুজোর কালেকশান দেখে আমার ভীষণ ভালো লাগলো। প্রচুর কালেকশান আছে, বয়েজ কালেকশান আর গার্লস কালেকশান দেখার আমার একদম সময় হয়নি, আমি নিচের ফ্লোরে একদম যেতে পারিনি। গার্লস কালেকশান দেখার জন্য আমাকে আরেকদিন আসতে হবে, যেখানে আমি নিজের জন্য কিছু শপিং করব প্যান্টালুন্স থেকে। সেটা তোমাদের নেক্সট ভিডিওতে যেদিন আসবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব। আজকে অনলি ফর বয়েজ কালেকশান দেখাচ্ছি। তোমরা দেখো প্যান্টালুন্সে ভ্যারাইটিস অফ মতলব শার্ট, টি শার্ট, উলেন দেখতে পাচ্ছ, উলেন সব শীতের পোশাকও চলে এসেছে। আর কালেকশান কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে প্যান্টালুন্সের, অনেক হিউজ কালেকশান এসছে। আর ছেলে মোটামুটি ট্রায়াল রুম থেকে বেরিয়ে পড়েছে, দেখো ট্রায়াল করে। আর ওর আরও কিছু দেখার এখন বাকি আছে, আমরা এখন দেখব আর কি কি জিনিস ওর পছন্দ হয় সেগুলোও নেব, কারণ বারবার আসা সম্ভব হয় না, কারণ আর সময়ও নেই। পুজো 6 তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, যা করতে হবে আজকেই করতে হবে, আমার হাতেও একদম সময় নেই। আর ওকে নিয়ে আসাও আমার পসিবল না প্রত্যেক দিন, তাই জন্য একই দিনে এসে ওর প্রত্যেকটা জামা কাপড় আজকেই মোটামুটি আমি কিনে নেব। আর ছেলেদের জামার কালেকশান এখানে যা আছে ছেলের মোটামুটি পছন্দ হয়েছে, বেশি টাইম লাগাইনিও। আমি ওর পছন্দ করতে কিছুটা হেল্প করেছি, মানে আমার পছন্দ মতো আমার ছেলে পড়তে ভালোবাসে, আমি যেগুলো পছন্দ করে দিই ও নিয়ে নেয়, খুব একটা ঝামেলা করে না। কিন্তু এখন যথেষ্ট বড় হয়েছে আর ও এখন একটু নিজের পছন্দ মতন জিনিস কিনতে বেশি ভালোবাসে, তাই জন্য আমি ওকে ওর মতন পছন্দের জিনিস কিনতে সাহায্য করি, মানে ও যেটা বলে যে এটা আমার ভালো লাগছে সেটাই আমি ওকে কিনে দিই। আর তোমরা দেখতেই পাচ্ছ বেশ অনেকটা সময় চলে গেছে, মানে আমরা আজকে মোটামুটি দুপুরবেলা বেরিয়েছি, এখন রাত্রির 7টা 8টা বাজতে যায়, মানে 4-5 ঘন্টা হয়ে গেছে আমরা শপিং করছি। আমি তো অনেকটাই টায়ার্ড হয়ে গেছি, এখনও ও দেখছে, দেখতেই পাচ্ছ হিউজ কালেকশান। আর তার মধ্যে থেকে ওর যেগুলো ভালো লাগছে সেগুলো ও পছন্দ করছে। উইন্টার কালেকশান সেরকম একটা আসেনি, হুডিজ কিছু এসছে, কিছুটা সোয়েট শার্ট দেখলাম, বাট আমরা কিন্তু ওগুলো কিছু নিইনি। এখন অনলি ফর দুর্গাপুজোর কালেকশান আমরা নিয়েছি, মানে দুর্গাপুজোতে পরার মতন। আর দুর্গাপুজোর পরে তো দিওয়ালি চলেই আসবে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কলকাতায় চলে আসবে, তখন আবার আমাদের ফুল হাতা জামা কাপড় পরতে হবে। কিন্তু আজকে যেগুলো আমি ওকে পছন্দ করে দিয়েছি সবই হাফ স্লিভ, মানে হাত কাটা জামা, আর ওগুলো কিন্তু ও ফুল স্লিভ কোনোটাই নেয়নি। আর এই পুজোর 4-5টা দিন আমরা ভীষণ মজা করব। আর সবাই মোটামুটি
কেনাকাটি এখন শেষের মুখে, কারণ আজকে মহালয় থেকেই কিন্তু লোকে ঠাকুর দেখা শুরু করে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ ছেলে এখন এই কালেকশানগুলো দেখছে, এরকম টাইপের গেঞ্জিগুলো ওর পরতে ভীষণ ভালো লাগে। আর তাহলে এখান থেকে আমরা তাড়াতাড়ি বেরাবো, যত তাড়াতাড়ি ও পছন্দ করে তোমরা দেখতেই পাচ্ছ তত ভালো হয়। এখান থেকে বেরাবো, বেরিয়ে আমরা কিছু খাবো, কারণ আমরা কিছু খেতেও পারিনি, দুপুরবেলা লাঞ্চ করে এসেছি। আর এরপরে এখান থেকে বেরাবো, তারপর কিছু খাওয়া দাওয়া করব, তারপরে সোজা বাড়ি চলে যাব। আর এখন মোটামুটি আমাদের কাপড় জামা কেনাকাটি হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে, সিলেক্ট করা। এবার আমরা আস্তে আস্তে লাইনের দিকে যাব, কারণ লাইনে কিন্তু প্রচুর লাইন আছে, ওখানে আবার কিছুটা টাইম যাবে। তাহলে চলো এবার আস্তে আস্তে নিচের দিকে যাই। আর নিচে মেয়েদের কালেকশান আছে, আমি মেয়েদের কালেকশানও কিছু দেখেছি, বাট আজকে একদম সময় হয়নি, তোমাদের সাথেও শেয়ার করতে পারবো না। আমি আর একদিন আসবো, সেদিন তোমাদেরকে মেয়েদের কালেকশান কিছু দেখাবো, যেগুলো আমার জন্য নেব, আমি নিজের জন্য শপিং করব। এখনও আমার আজকে অনলি ফর 2টো চুড়িদার কিনেছি আমি, সেগুলো তোমাদের সাথে হয়তো আমি শেয়ার করব। আর দেখো আমার মোটামুটি কেনা হয়ে গেছে। এখন আমি যে ব্যাগটা আমার চুড়িদারটা কিনেছিলাম ওখানেই আমি জামা কাপড়গুলো ঢুকিয়ে নেব, কারণ আলাদাভাবে প্যান্টালুন্সের প্যাকেট নিই, ওটাতে আবার এক্সট্রা চার্জেস লাগে। আমার কাছে যেহেতু ব্যাগ ছিল সেহেতু আমি সমস্ত জামা কাপড়গুলো ঢুকিয়ে নিলাম। ছেলে 3টে প্যান্ট, 4টে শার্ট নিয়েছে। আর মোটামুটি আমাদের শপিং হয়ে গেছে, মানে পুজোর 5টা দিন ও যা যা পড়বে ওর শপিং কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের এখন শপিং হয়ে গেছে, আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা আজকে ফাঁকায় মোটামুটি শপিং করেছি, তাও কিন্তু 6-7 ঘন্টা লেগে গেছে আমাদের। আর এখন আমরা বাইরে যাব, বাইরে থেকে সিধে বাড়ি যাব। আর দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন 8টা-9টা বাজে, আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। এখন বেরিয়ে এখানে কিছু স্ট্রিট ফুড খাবো, খেয়ে সোজা বাড়ি যাব। আর এরপরে আমার ভিডিও তোমরা দেখতে পারবে দুর্গাপুজোতে, ডাইরেক্ট দুর্গাপুজোতে আমি কিভাবে এনজয় করব, কোথায় কোথায় ঘুরবো, প্রত্যেকটা ব্লগ আমি দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখে ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আর প্রচুর মানুষ বেরিয়েছে আজকে, প্রচুর লোক শপিং করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কলকাতা একদম সেজে উঠেছে, পুজো রব চলে এসছে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই অফ করছি বন্ধুরা, বাই বাই।